everyone, welcome to this video made by Flora English Tutorial. This is a session of English grammar based on the title Who versus Whom. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is who and whom? Who এবং whom কি? Number 2, who versus whom? Who বনাম whom অথবা who এবং whom এর মধ্যে পার্থক্য। Here I am Vikas Sarkar with you until the end of this presentation. Yes, who versus whom, this is the target point of learning now. First of all, what is who and whom? Who refers to person. It is used as the subject and object of a verb. Who একটি ব্যক্তিকে নির্দেশ করে, এটি একটি ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। Now the next one, whom also refers to person, but it is used as the object of verb and people. Whom দ্বারাও ব্যক্তিকে নির্দেশ করা হয়, কিন্তু এই হোমটি ব্যবহৃত হয় ভার্ব এবং প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। Now the Bengali version, who অর্থাৎ কে যা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, অপরদিকে হোম অর্থাৎ কাকে যা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে হু দ্বারা কে বোঝায় আর হোম দ্বারা কাকে বোঝায়, কিন্তু এই হু এবং হোম উভয়টি দ্বারাই কোনো ব্যক্তিকে নির্দেশ করে। হু ইজ এ প্রোনাউন অফ সাবজেক্টিভ কেস। হুটা আছে একটি প্রোনাউন যা সাবজেক্টিভ কেসে থাকে, whereas হোম ইজ অ্যান অবজেক্টিভ প্রোনাউন। এখানে হোমটি প্রোনাউন বাট সেটি অবজেক্টিভ কেসে থাকে। Here is a chart: subjective case, objective case, possessive case. Now the subjective case is who, objective case whom, whose, possessive case. So who pronoun যেটি হচ্ছে সাবজেক্টিভ কেসে থাকে, হোম ওই হু এরই অবজেক্টিভ কেস হচ্ছে হোম, আবার ওই হু এরই পজিটিভ কেস হচ্ছে হু। হু ভার্সেস হোম, হু বনাম হোম, অর্থাৎ আই মিন হু এবং হোম এর মধ্যে পার্থক্য। নাম্বার 1, হু অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। হু একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এক্সাম্পল, হু সেন্ট আস দিস গিফট, এই উপহারটি আমাদেরকে কে পাঠালো। ডিয়ার ভিউয়ার্স, এখানে এই হুটি সাবজেক্ট আর এই সেন্ট ইট ইজ প্রিন্সিপাল ভার্ব, আস এবং দিস গিফট এই দুইটি অবজেক্ট। আস ব্যক্তিবাচক অবজেক্ট আর দিস গিফট বস্তুবাচক অবজেক্ট, আর এই সেন্ট ভার্বটির সাবজেক্ট হিসেবে কাজ করছে এই হু। হোয়াইল যেখানে হোম রিসিভস দ্য অ্যাকশন অফ ভার্ব, যেখানে রিলেটিভ প্রোনাউন হোমটি ভার্বের কার্যক্রমকে গ্রহণ করে। একটা সেন্টেন্সের ভার্বের কার্যকারিতা গ্রহণ করে রিলেটিভ প্রোনাউন হু, তাহলে হুটি কাজ সম্পন্ন করে আর হোমটি ওই ভার্বের কার্যক্রম গ্রহণ করে। ফর এক্সাম্পল, ফর হোম ডিড উই গেট দিস গিফট, কার কাছ থেকে আমরা এই উপহারটি পেলাম। এই ফর হোম এটি এখানে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু এই সেন্টেন্সটা সাবজেক্ট কিন্তু এই উই। আমরা একটু ভিন্ন ভাবে লিখি, উই গট দিস গিফট ফ্রম হোম, আমরা কার কাছ থেকে এই উপহারটি পেলাম। আমরা সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন করছি প্রিপজিশন আগে নিয়ে তারপরে হোম, এরপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন, এই প্যাটার্নে করছি। সেই সেন্টেন্সটাই ঘুরিয়ে আমরা লিখছি উই গট দিস গিফট ফ্রম হোম, অর্থাৎ এই ফ্রম হোমটাও কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে লিখতে পারবো, যেটা উপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে করেছি সরাসরি। এই সেন্টেন্সে আমরা দেখছি হোম যা প্রিন্সিপাল ভার্বের কার্যক্রমকে গ্রহণ করে, তাহলে হোমটি ভার্বের কার্যক্রম গ্রহণ করে আর হুটি ভার্বের কার্যকারিতা বা ভার্বের অ্যাকশনকে সম্পন্ন করে, ভার্বের কাজটাকে সম্পন্ন করে হু, আর ভার্বের কার্যক্রম গ্রহণ করে হোম। হুটা সাবজেক্টিভ কেস আর হোমটা অবজেক্টিভ কেস, দুইটি প্রোনাউন। নাম্বার 2, হু লাইক আই, হি, শি, উই and they is used as the subject of a sentence. Who, I,
হি, শি, উই এবং দে এর মতো ব্যবহৃত হয় সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে। আই, হি, শি, উই, দে এই সকল প্রোনাউন যেমন সেন্টেন্সের সাবজেক্টে ব্যবহৃত হয়, এই হুটাও তেমন ভাবে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দ্যাট মিন্স ইট পারফর্মস দ্য অ্যাকশন অফ এ ভার্ব। অর্থাৎ এই হুটা একটা সেন্টেন্সের ভার্বের কার্যকারিতা সম্পন্ন করে। অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্বের কাজ সম্পন্ন করে সাবজেক্ট হু। ওয়াইল যেখানে home, like me, him, her, us, is used as the object of verb or preposition. এখানে এই হোম কি অন্যান্য প্রোনাউনের অবজেক্টিভ কেস যেমন মি, হিম, হার বা আস সকল প্রোনাউন গুলো আই, হি, শি এবং উই থেকে আসছে, কিন্তু এটি অবজেক্টিভ কেসে আছে। অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ এই প্রোনাউনগুলোর অবজেক্টিভ কেসের মতো এই হোমটাও অবজেক্ট কেস হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়ে সেন্টেন্সের ভার্বের কার্যক্রমকে গ্রহণ করে। দ্যাট মিন্স হোম ইজ অ্যাক্টেড অন, যার অর্থ হচ্ছে হোমটি বা কারো দ্বারা সম্পাদিত কার্যের কার্যক্রম গ্রহণ করে। So the basic difference is that who will play the function of subject, whereas home will receive the action of the verb. অর্থাৎ হুটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এখানে হোমটি ওই সেন্টেন্সের ভার্বের কার্যক্রমকে গ্রহণ করবে অথবা ওই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে হোম। ওকে, এনজয় দ্য নেক্সট ক্লাস WH কোশ্চেন বাই হুজ এপিসোড নাম্বার 7। আমাদের পরবর্তী ক্লাসে আমরা হুজ দ্বারা গঠিত WH কোশ্চেন গঠন করব। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.